নমস্কার বন্ধুরা, লিলি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত এবং বাংলাদেশ থেকে যেসব শুভাকাঙ্ক্ষী বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের প্রীতি, শুভেচ্ছা, আশীর্বাদ নিয়ে আরও একটি নতুন পর্ব শুরু করতে চলেছি। আজ যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুত্বহীন পাশে দাঁড়াবে। আজ সকালে বাগানের শাক তুলব, ভিডিওটি দেখতে থাকুন। সকালবেলা মর্নিং ওয়াক করতে গেছিল, আবার সাইকেল নিয়েও একটু বাজারে গেছিল, বাড়ি ফিরছে। ব্যাগে ওটা কি, কাঁঠাল নাকি? শ্বশুরবাড়ি সকালবেলা ডাকলো, দাদা একটু বড় কাঁঠাল দিয়েছে গাছ থেকে পেড়ে। ভালো হয়েছে। তোমার দাদা আগের সপ্তাহে মাছ পাঠিয়েছিল, আর এক দাদা এবার এটা যে মেজো জেঠা মশার ছেলে দাদা কাঁঠাল দিল। ঠিক আছে, নিয়ে এসো। দেখেছিল কাঁঠাল দেওয়ার জন্য, একদম গাছের থেকে কেটেই দিচ্ছে তো। গাছের থেকে কেটে দিয়েছে, এখনো আঠাশ হচ্ছে। ভীষণ মিষ্টি কাঁঠাল বললো। সকালবেলা উঠেই কাঁঠাল ফোন করেছিল যে একটু এসো, একটা কাঁঠাল নিয়ে যাও। নিয়ে এসো। আমার জ্যাঠামশাইয়ের বাড়ি থেকে কাঁঠাল পাঠিয়েছে। মানে আমার শ্বশুর বাড়ির থেকে, জ্যাঠামশাই শ্বশুর বাড়ি, আমরা গ্রাম্য ভাষায় জ্যাঠা শ্বশুর বলি। দাদা আমাদের এখানে বাড়ি থাকে। আমার মেজো শ্বশুরমশাইয়ের বড় ছেলে আমাদের দাদা হয়, শ্রদ্ধা সম্পদ দাদা। সকালবেলা ফোন করলো, এসো একটা কাঁঠাল নিয়ে যাও। আমি গিয়ে কাঁঠালটা নিয়ে আসলাম। ওদের বাগানে প্রচুর কাঁঠাল হয়েছে, আবার নিয়ে আসতে বলেছে কাঁঠাল। বন্ধুরা দেখুন, বাগানে কি সুন্দর শাক হয়েছে, খুব সুন্দর শাক। বুঝলি, এগুলো কি শাক বলে গো? এগুলো শান্তি শাক, খুব সুন্দর শাক হয়েছে। তোমার গায়ে মশা লাগছে না? না না, রোদ পড়েছে তো, এত মশাটা আর লাগবে না। একটা ছুরি নিয়ে আসলে মনে হয় ভালো করতে। হাতে কাটা যাচ্ছে, প্রচুর শাক। সকালবেলা পিকুর বাবা বেরিয়ে পড়েছে। আমি তাহলে চলে গেলাম। সকালবেলা পিকু তাড়াতাড়ি রুটি, আলু ভাজার একটু ডিমের অমলেট খেয়ে ক্লাসে চলে যাচ্ছে, আসবে সেই সন্ধ্যাবেলা। আর এই কোটোয় টিফিন করে দিয়েছি, একটা রুটি, একটু তরকারি আর একটু কলা, আম, জাম দিয়ে দিয়ে সারাদিন ওই খাবে। হ্যাঁ না, খাও তাহলে। পিকু বেরিয়ে পড়লো। পিকু টাটা, ক্লাসে চলে গেল। ছোটু টিউশনি পড়ে বাড়ি চলে এসেছে, আবার আজকে থেকে স্কুল শুরু। টিউশনি পড়ে এসে খেতে বসেছে, স্কুলে চলে যাবে, আবার আসবে সেই বিকেলবেলা। ছোটু স্কুলে চলে যাচ্ছে। যাও ছোটু, হ্যাঁ টাটা, যাও, সাবধানে যাবে। রেশন থেকে গম দিয়েছিল, গমগুলো খুব ময়লা আছে, ধুলো আছে, ঘাসের কুচি আছে, সেগুলো একটু ঝেড়ে নিচ্ছি। এগুলো ঝেড়ে ঝেড়ে রেখে দিয়েছি, আর এইগুলো দিয়ে ঝেড়ে নিচ্ছি, বেছে নিচ্ছি, নিয়ে রোদ্রে দেবো, দিয়ে গমগুলো ভাঙিয়ে নিয়ে আসবো। জলে সুন্দর করে ধুয়ে আর রোদে দিয়ে দিয়েছি শুকানোর জন্য।
সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি। এটা কুমড়ো, আলু, পুঁই শাক দিয়ে একটা সবজি হবে। এটা বাগান থেকে শাক তুলেছিলাম, সেই শাক ভাজা হবে। উচ্ছে ভাজা, পটল আলু কুচিয়ে নিয়ে ভাজা, আর এই মাছ আলু ঝোল, আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সব কুচিয়ে নিয়েছি। মাছগুলো লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছি। এবারে ভেজে নেব। মাছগুলো এবার লাল লাল করে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। কড়াইতে তেল দিয়ে একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, দিয়ে শাকটা দিয়ে দেবো। বাগান থেকে যে শাকগুলো তুলেছিলাম সেই শাকটা শাকের মধ্যে এবার একটু লবণ, একটু হলুদের গুঁড়ো দিয়ে আর ঢেকে দেবো। শাক ভাজাটা হয়ে এসেছে, এইবার নামিয়ে নেব। এবারে মাছের ঝোলটা বসিয়ে দেবো। স্বাস্থ্যের দিকে চিন্তা করে আমি একটু কম তেলেই রান্না করি। আমি বেশি তেল দিই না, অল্প তেলেই তরকারি রান্না করি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা সব দিয়ে দিলাম তেলে। আলুটা সেদ্ধ করে ভেঙে নিয়েছি। লবণ দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে আলুটা কষিয়ে নেব। আলুটা কষানো হয়ে গেছে, এইবারে জল দিয়ে দেব।
মাছের ঝোলটা ফুটে উঠেছে, এবারে মাছগুলো দিয়ে দেবো। এবং ঝোলের মধ্যে কটা আমশি দিয়ে দেবো। গরমের সময় একটু মাছের ঝোলে আমশি দিলে খেতে টেস্ট হয় ভালো। খুব রোদ না আজকে? বলো, তোর শরীর ভালো তো? হ্যাঁ ভালো। আচ্ছা আচ্ছা, ছোট ছোট সব কথা স্কুলে চলে স্কুলে গেছে না? সব স্কুলে চলে গেছে। মাছের ঝোল হয়ে এসেছে, এবার একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি, এবার কড়াইতে একটু তেল দিয়ে সব রকম সবজি কেটেছিলাম সেটা ভাজা করবো। একটু লবণ দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, ঢেকে দিলাম। সব রকম সবজি দিয়ে একটা ভাজা হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে। এবারে কুমড়োটা কষিয়ে দিয়েছি, একটু লবণ দিয়েছি, একটু হলুদ দেব, দিয়ে ঢাকা দিয়ে দেবো। কুমড়োর তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বাবাকে দুপুরবেলা খেতে দিয়ে দিয়েছি, বাবা ভাত খাচ্ছে। বাবা মাছের ঝোল ভালো হয়েছে? শাক ভাজাটা এই দুপুরবেলা আমরা দুজন খেতে বসেছি। ছেলেগুলো তো সব স্কুল, বাবা তো আগেই খেয়ে নেয়, আর ছেলেগুলো স্কুলে থাকে, আমরাই দুজন এখন দুপুরবেলা। বাড়িটা বড় ফাঁকা ফাঁকা লাগছে বলো? এই আবার যেদিন ছুটি থাকবে সেদিন থাকবে বাড়িতে সব। এত সময় খাওয়ার সময় কত হুড়হুড়ি করে। আমরা এই দুজন ভাত খেতে বসবো। তা তুমি আজকে কি কি রান্না করেছো? এই উচ্ছে ভাজা, একটু পটল ভাজা, বাগান থেকে শাক তুলেছি, শাক ভাজা, একটু কুমড়ো পুঁই শাক দিয়ে ঘন্ট, আর মাছের ঝোল। কি মাছ? ওই তো রুই মাছ। বাড়ির শাক ভাজা ভালো হয়েছে খেতে? খুব ভালো হয়েছে। শাকে কোনো স্বাদ নাই তো, স্বাদ থাকে না বাড়ির জিনিসে। খুব ভালো হয়েছে। কালকে আবার একটু করবে তো শাক ভাজা, ওখানে প্রচুর শাক রে। মাঝে মাঝে করি তো, তুলি তো, শাকটা পছন্দ করে বলে তুলি, শাকটা ভালোও লাগে। থেকে বাড়ি চলে এসেছে। বাহ, ছোট তো আজকে খুব হাসি খুশি। সন্ধ্যেবেলা কোথায় পড়া? অঙ্ক পড়া। সময় মতন চলে যাবে কিন্তু। ঠিক আছে, চলে যাও। পিকুও ঢুকে যাবে আর একটু পরে। আমরা এই সন্ধ্যাবেলা সবাই বসে আছি, প্রচন্ড তো গরম, এই একটু বসে আর ছোটর সঙ্গে একটু গল্প কথা বলছি। তুমিও তো বেরোবে না একটু পরে? হ্যাঁ, আমি এক্ষুনি বেরোবো। আর এই গল্প গুজব করার পরেই আজকের পর্বটা এখানে শেষ হলো। যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের বন্ধু হবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এখানে Like, আমাদের comment. পর্বটা শেষ হলো। নমস্কার। নমস্কার সবাই।